মালয়েশিয়া প্রবাসীদের মন ভেঙে গেল, কারণ অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারছে না 2025 সালে, এমনটাই ধারণা করা যাচ্ছে। কারণ প্রফেসর ডক্টর ইউনূস স্যার বর্তমানে মালয়েশিয়াতে আছেন। উনি অবৈধ থেকে বৈধ হওয়ার প্রক্রিয়া আলোচনা করার কোনো বিষয় নাই ওনার এই সফরে। এখন কথা হচ্ছে, তাহলে কি উনি শুধু শুধুই মালয়েশিয়াতে আসছেন? প্রবাসীদেরকে কি ধোঁকা দিচ্ছেন? প্রবাসীদের দুঃখ ওনারা বুঝেন না? কেন ওনারা অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগের আলোচনা করতেছেন না? দেখেন, মালয়েশিয়াতে বর্তমানে বাংলাদেশি 4-5 লক্ষ লোক যদি অবৈধ থেকে থাকে, আর ডক্টর ইউনূস স্যার যদি বলেন যে দাতুসে আনোয়ার ইব্রাহিম তো প্রফেসর ডক্টর ইউনূস স্যার বন্ধু, যে বন্ধু তুমি আমার দেশের লোকগুলারে অবৈধ থেকে বৈধ হওয়ার একটা সুযোগ করে দাও, তাহলে কি সুযোগ করে দিবে? না রে ভাই, বিষয়টা এতটা সহজ না। যদি এই দেশে অবৈধ থেকে বৈধ হওয়ার প্রক্রিয়া আবার চালু করতে হয়, তাহলে এই দেশে সরকারে তারা পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করবে। অনেক ঘাটাঘাটির পর যদি তারা বিশ্লেষণ করে দেখে যে অবৈধ থেকে বৈধ হওয়ার দেওয়াটা দরকার, তখনই তারা এটা পার্লামেন্টে পাশ করবে, তারপরে প্রক্রিয়া চালু হবে। এতটা সহজে না যতটা সহজ আমরা মনে করি। এখন কথা হচ্ছে, তাহলে কি প্রবাসীদের সাথে কি ডক্টর ইউনূস স্যার ধোঁকা দিচ্ছেন? না, ডক্টর ইউনূস স্যার কিংবা সরকারি কোনো গণমাধ্যম তারা কোথাও বলে নাই প্রফেসর ইউনূস স্যার এবারে মালয়েশিয়া সফরে আসলে যে অবৈধ থেকে বৈধ হওয়ার প্রক্রিয়া চালু হবে, এমনটা তারাও বলে নাই। কে বলছে? মালয়েশিয়াতে কিছু লোক আছে যারা কিনা দালাল এক প্রকার, তারাই বলছে যে হয়তো সামনের মাসে বৈধ হওয়ার সুযোগ দিতে পারে। আগস্ট মাসে ইউনূস স্যার মালয়েশিয়াতে আসবেন, আসলে অবৈধ থেকে বৈধ হওয়ার একটা সুযোগ সম্ভাবনা আছে, এমনটা হয়তো বলতে পারছে। কিছু ইউটিউবার হতে পারে, কিছু দালাল চক্র হইতে পারে, কিন্তু সরকারের কোনো পক্ষ থেকে এটা আলোচনা করা হয় নাই যে ডক্টর ইউনূস স্যার মালয়েশিয়াতে আসলে অবৈধ থেকে বৈধ হওয়ার একটা ব্যবস্থা করে দিবেন অবৈধ প্রবাসীদের জন্য। ঠিক আছে? তো এখন আপনারা না জেনে না বুঝে যারা অনেক আমার ভিডিওতে দেখলাম অনেকে অনেক মন্তব্য করতেছেন, হ্যাঁ সবাই মানে নিজেদের স্বার্থের জন্য আসে, আবার অনেকে বলতেছেন যে না প্রবাসীদের দুঃখ কেউ বুঝে না। এখন কথা হয়েছে ভাই, প্রত্যেক দিন কিংবা প্রতি সপ্তাহ প্রতি মাস মালয়েশিয়াতে অনেক প্রবাসীরা অবৈধভাবে টুরিস্ট ভিসায় ঢুকতেছে। তো আপনারা যে অবৈধভাবে মালয়েশিয়াতে আসতেছেন, তখন কি আপনারা এই দেশে সরকারের বাংলাদেশের সরকারকে কি বলে আসছিলেন যে স্যার আমি মালয়েশিয়াতে যাচ্ছি অবৈধভাবে, আমি মালয়েশিয়াতে গেলে আপনারা আমার বৈধ হওয়ার ব্যবস্থা করে দিন? আপনারা কি বাংলাদেশ থেকে কি পারমিশন নিয়ে আসছিলেন? এখন আপনারাই মনে করেন নিজ দায়িত্বে অবৈধ প্রবাসে আসছেন, এখন আবার আপনারা দোষ দিচ্ছেন সরকারে। সরকার কি চাইলে কি এদেশে সরকারের সাথে আলোচনা করে কি আপনার ঘরে অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ করে দিতে পারে? এটা বিশাল বড় একটা প্রক্রিয়া। তো যদি এই বিষয়টা আপনারা না বুঝেন, তাহলে আমাদের কিছু করার নাই। তো এখন কথা হচ্ছে একটাই, অবৈধ থেকে বৈধ হওয়ার প্রক্রিয়া হয়তো 2025 সালে না হওয়ার সম্ভাবনা 99%। এখন আপনারা যেখানে আছেন অবৈধ প্রবাসীরা, নিজ দায়িত্বে এমন জায়গা থাকেন যেখানে কিনা পুলিশের অপরিচিত সম্ভাবনা খুবই কম, খুবই কম, খুবই কম। ধন্যবাদ।